সত্য প্রকাশ পেলেই গল্প শেষ হয় না, বরং তখনই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। গৃহপ্রবেশের আজকের পর্বে সত্যের পরের নীরবতা একটা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, স্বাগতম আপনাদের আজকের গৃহপ্রবেশ এপিসোড 438 ফুল এক্সপ্লেইনড ভিডিওতে। আপনি যদি ভাবেন সত্য বেরোনোর পর সব ঠিক হয়ে যাবে, তাহলে আজকের এপিসোড আপনাকে ভুল প্রমাণ করবে। কারণ এপিসোড 438 দেখায় সত্য আসলে শেষ নয়, সত্য হচ্ছে সবচেয়ে বিপজ্জনক শুরুর নাম। আজকে থাকবে 1. সত্যের আফটারম্যাথ, 2. ভাঙা সম্পর্কের নীরব যন্ত্রণা, 3. নতুন ষড়যন্ত্রের সিড, 4. আর এমন কিছু মুহূর্ত যা আপনাকে ভিডিও ছাড়তে দেবে না। এপিসোড 438 শুরু হয় সত্য প্রকাশের পরের সকালে। ঘরটা আগের মতোই দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরের মানুষগুলো আর আগের মতো নেই। আগে যেখানে সকালে কথাবার্তা, হালকা হাসি, চায়ের কাপে গল্প চলত, আজ সেখানে শুধু চায়ের কাপ আছে, কিন্তু কথা নেই। এই নীরবতা কোনো শান্তির নয়, এটা ভাঙনের নীরবতা। এই এপিসোডে নায়িকাকে খুব শক্ত দেখালেও ভেতরে সে ভেঙে পড়ছে। হ্যাঁ, সে জিতেছে, কারণ সত্য সামনে এসেছে। কিন্তু আজ সে বুঝছে সত্য জেতা মানে ভালোবাসা পাওয়া নয়। সে সবার মুখের দিকে তাকায়, কেউ চোখ নামিয়ে নয়, কেউ আবার অকারণে ব্যস্ত থাকার অভিনয় করে। নায়িকার চোখে আত্মবিশ্বাস আছে, কিন্তু তার মুখে একটা প্রশ্ন, এটাই কি আমি চেয়েছিলাম? এপিসোড 438-এ পরিবারের ভেতরের দূরত্ব ভয়ঙ্করভাবে স্পষ্ট। আগে যেখানে সবাই একসাথে বসত, আজ সেখানে ফাঁকা চেয়ার। কেউ নায়িকার পাশে বসে না, আবার কেউ ইচ্ছে করেই তার কাছ থেকে দূরে থাকে। কেউ ঝগড়া করছে না, কিন্তু এই চুপ থাকাটাই সবচেয়ে বড় শাস্তি। এই পর্বে সবচেয়ে বিপজ্জনক পরিবর্তন দেখা যায় সেই চরিত্রটার মধ্যে যার মুখোশ আগেই খুলে গেছে। আগে সে রেগে যেত, আজ সে শান্ত। আগে সে কথা বলতো, আজ সে চুপ। আর যে মানুষটা হঠাৎ খুব বেশি শান্ত হয়ে যায়, সে সাধারণত প্রতিশোধের হিসেব কষে। ক্যামেলা বারবার তার চোখে যায়, সেখানে ভয় নেই, আছে ঠান্ডা পরিকল্পনা। এই এপিসোডে বাড়ির বড়দের ভেতরের অপরাধবোধ স্পষ্ট হয়ে ওঠে। একজন প্রবীণ সদস্য ধীরে বলেন, আমরা চুপ করে থেকে সবচেয়ে বড় ভুলটা করেছি। এই কথা শুনে ঘরে কেউ সান্ত্বনা দেয় না, কারণ সবাই জানে এই উপলব্ধিটা অনেক দেরিতে এসেছে। 438-এর মাঝামাঝি একটা ছোট কিন্তু মারাত্মক দৃশ্য আসে। নায়িকা খুব শান্তভাবে বলে, সত্য বলার পর যদি সবাই দূরে চলে যায়, তবুও আমি আর মিথ্যে মেনে নেব না। এই কথার পর একজন হঠাৎ প্রশ্ন করে, তুমি একা থাকতে পারবে তো? এই প্রশ্নটা কোনো চিৎকার নয়, কিন্তু এটা ছুরির মতো লাগে। নায়িকার মুখ শক্ত হয়, কিন্তু চোখ ভিজে ওঠে। এই অংশে নায়িকার ভেতরের ভাবনা, আমি কি খুব বেশি সাহস দেখালাম? সত্য চাওয়াটাই কি আমাকে সবার থেকে আলাদা করে দিল? কিন্তু যদি চুপ থাকতাম, তাহলে কি আমি নিজেকে ক্ষমা করতে পারতাম? এই মনোলগ দর্শকের সঙ্গে ইমোশনালি কানেক্ট করে। 438-এর শেষের দিকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃশ্য আসে। সেই প্রতিপক্ষ চরিত্রটা চুপচাপ ফোনে কথা বলে। তার সংলাপ, এখন ঝগড়া করার সময় নেই, এখন হিসেব মেলানোর সময়। এই কথাটা শোনার পর দর্শক বুঝে যায়, যুদ্ধ শেষ হয়নি, এটা শুধু রূপ বদলেছে। এই সময় নায়িকা একা বারান্দায় দাঁড়িয়ে, তার মুখে ক্লান্তি, কিন্তু চোখে দৃঢ়তা। সে জানে না তার পেছনে নতুন বিপদ ধীরে ধীরে জাল বুনছে। ক্যামেরা একদিকে নায়িকার নিঃশ্বাস, অন্যদিকে গোপন ফোন কল, এই প্যারালেল এডিটিং ভিউ ধরে রাখে। 438 শেষ হয় একটা শীতল দৃশ্য দিয়ে। নায়িকা ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে। ঠিক তখনই বাইরে থেকে একটা ঠান্ডা কণ্ঠ শোনা যায়, সত্য বললেই সব শেষ হয় না। এই লাইনটা কে বলল, কাকে উদ্দেশ্য করে? ক্যামেরা ধীরে ধীরে অন্ধকার হয়ে যায়। নায়িকা দরজার গায়ে হেলান দেয়। তার নিঃশ্বাস ভারী, কিন্তু চোখে কান্না নেই। সে জানে আজ থেকে এই ঘর আর নিরাপদ নয়। সে ধীরে ফিসফিস করে বলে, আমি আর পালাবো না। এই লাইনটাই বুঝিয়ে দেয় 438 এখন শিকার নয়, যোদ্ধার গল্প। এই পর্বে প্রতিপক্ষ চরিত্রটা পুরোপুরি বদলে যায়। আগে ছিল রাগ, উত্তেজনা, ভুল। আজ সে হিসেবি, শান্ত, একদম ঠান্ডা। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, সত্য সে বলেছে ঠিকই, কিন্তু সত্যটা কে বিশ্বাস করবে সেটা এখনও আমার হাতে। এই ডায়লগ থেকেই দর্শক বুঝে যায় এটা আর সরাসরি যুদ্ধ না, এটা মাইন্ড গেম। এই পর্বে নায়িকা আর শুধু কষ্ট পায় না, সে ভাবতে শুরু করে। সে বুঝে গেছে একা লড়লে হারবে, আবেগ দেখালে দুর্বল হবে, বিশ্বাস করতে হলে সাবধানে করতে হবে। সে একটা পুরনো ডায়েরি খোলে, সেখানে লেখা আগের ছোট ছোট সন্দেহ, ইগনোরড করা রেড ফ্ল্যাগস, এমন কিছু নাম যেগুলো আগে গুরুত্ব পায়নি। এই দৃশ্যটা দেখায় নায়িকা এবার ঘটনা নয়, প্রমাণ নিয়ে খেলবে। বাড়ির ভেতরে আরেকটা বড় দৃশ্য। বড়রা একসাথে বসে, কিন্তু সিদ্ধান্তে পৌঁছতে পারে না। একজন বলে, ও যদি আবার ঝামেলা করে? আরেকজন বলে, ঝামেলা তো আমরা চুপ থাকাতেই শুরু হয়েছিল।
এখানে পরিবার দুই ভাগে ভেঙে যায়। 1 যারা শান্তি চায়, 2 যারা সত্য চায়। এই দ্বন্দ্বটাই পরের এপিসোডগুলোর মূল ভিত্তি হয়ে দাঁড়াবে। 438-এর সবচেয়ে ভারী অংশ আসে নায়িকার একা বসে থাকার দৃশ্যে। সে ফোন নেয়, কাউকে কল করতে চায়, তারপর থেমে যায়, কারণ সবাই কাছে থাকলেও কেউ পাশে নেই। সে বলে, একদিন যদি আমি হারি, তবুও যেন কেউ বলতে না পারে আমি চুপ ছিলাম। এই লাইনটা দর্শকের মনে গেঁথে যায়। এই পর্বের মাঝামাঝি একটা ভয়ঙ্কর দৃশ্য। প্রতিপক্ষ আবার ফোনে, না এখনই নয়, ওকে আগে একা হতে দাও, ভেঙে গেলে নিজেই ভুল করবে। এখানেই বোঝা যায় নায়িকার ওপর মানসিক চাপ তৈরি এই ষড়যন্ত্রের মূল অস্ত্র। একটা সাটল কিন্তু শক্ত দৃশ্য। নায়িকা ঘর থেকে বেরিয়ে হঠাৎ থেমে যায়, তার মনে হয় কেউ তাকে দেখছে। সে পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু ক্যামেরা দেখায় দূর থেকে কেউ চুপচাপ সব লক্ষ্য করছে। অডিয়েন্স জানে, নায়িকা জানে না। এই ড্রামাটিক আয়রনি ভিউ ধরে রাখে। একজন পরিবারের সদস্য নায়িকাকে বলে, সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চুপ থাকো। এই কথাটার পর নায়িকা প্রথমবার উচ্চস্বরে কথা বলে। চুপ থাকাই যদি সমাধান হতো, তাহলে আজ এই বাড়িটা এত নীরব হতো না। এই কনফ্রন্টেশন নায়িকাকে উইক ভিকটিম থেকে স্ট্রং ভয়েসে রূপান্তর করে। এপিসোড 438 শেষ হয় একটা ভয় ধরানো শান্ত দৃশ্যে। রাত, সবাই ঘুমোচ্ছে, শুধু প্রতিপক্ষ জেগে। সে ধীরে বলে, কাল থেকে খেলাটা শুরু। ক্যামেরা কাট হয় নায়িকার মুখে। সে ঘুমোচ্ছে, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ। দর্শক বুঝে যায় পরের এপিসোডে সবচেয়ে বড় ধাক্কা আসছে। সত্য প্রকাশের পর যুদ্ধ শেষ হয়নি, বরং এখনই শুরু হয়েছে। এই পর্ব একটা ক্লিয়ার মেসেজ দেয়, গৃহপ্রবেশ এখন রিভেঞ্জ আর্কে ঢুকে যাচ্ছে। এখান থেকেই শুরু মানসিক যুদ্ধ, পাল্টা ফাঁদ, বিশ্বাসঘাতকতার নতুন মুখ। পরের এপিসোডে যে ঘটনা ঘটবে তা পুরো গল্পের দিক বদলে দেবে। সাবস্ক্রাইব না করলে মিস করবেন।